لله الذي غمر العباد بلطائفه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطأ وخير خطائين التوابون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আরবিয়া ইসলামিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই তালিমের সদ্যকার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পর্দার অন্তরে শ্রদ্ধা আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা পাশাপাশি নবী আলাইহিস সালামের অসংখ্য আহাদিসের ভান্ডার থেকে ছোট্টখাট্ট দুইখানা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু সময় কিছু কথা বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান ফিতনা ফাসাদের জমানায় সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিক করে নবীজির বাগান মাদ্রাসার মধ্যে আসার বসার দ্বিনীত কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। পবিত্র কোরআনে কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামতকে লাযীদান্নাকুম বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে যে বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকর আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম কুফরি করবে অর্থাৎ নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব কাল কিয়ামতের ময়দানে। শুকর আদায় করতে হবে। শুকর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি নিয়ামত শুকর আদায় করতে করতে তোমাদের গণতে শুরু করো, নিয়ামতের যদি গণতে শুরু করো তাহলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। তত নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত শেষ হবে না। ওই কিতাবে এরকমও লেখা হয়েছে
যে যদি সমস্ত গাছপালা বৃক্ষ যত গাছপালা আছে সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায়, এরপরে যদি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত গণতে শুরু করা হয়, তবে এই লিখতে শুরু করা হয়, তাহলে এই সমস্ত গাছপালা সবগুলা শেষ হয়ে যাবে। সমস্ত সমুদ্রের কালি গুলা পানিগুলা কালিতে রূপান্তরিত হয়ে সবগুলা শেষ হয়ে যাবে, তবুও আল্লাহ তাআলার নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য একজন কবি খুব সুন্দর ভাষায় কবিতা বলেন, নিয়ামতों की शुक्र करना दौलते इंसान है, नियामतों की शुक्र करना दौलते इंसान है, नियामतों की कुफर करना ए तो बिना दान है। शुक्र नियामत नियामतत अफजू कुनद शुक्र नियामत नियामतत अफजू कुनद कुफर नियामत नियामतत अज कुफत बिरु कुनद। কই বলতেছেন, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার সাধ্য ছাড়া, আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া কোনো মানুষ, আল্লাহ তাআলার সাধ্য ছাড়া শক্তি ছাড়া কোনো মানুষ এবং কি করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না, বরং আল্লাহ তাআলা যে বান্দাকে কি করেন, আল্লাহ তাআলা শক্তি দান করেন, সেই কেবল একমাত্র আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারে। আল্লাহ তাআলা ক্ষমতা দিলে কোনো বান্দা কি করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। এখন আরেকটা প্রশ্ন হলো, আমার মূল বক্তব্য আসা যাওয়ার আগে আমি আরেকটা, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এটাও একটা জানা দরকার। যেমন ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে, যেমন দুনিয়াতে যে সমস্ত মানুষ কাজকর্ম করে, এই দেখো পাচ্ছ না, দেখো দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষে কাজ করে, সমস্ত মানুষের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষে কাজ করে না, প্রত্যেক মানুষের একটা উদ্দেশ্য থাকে। পৃথিবীর মধ্যে শুধুমাত্র দুই প্রকার মানুষ উদ্দেশ্য ব্যতীত কাজ করে। এক নম্বর হলো পাগল, মস্তিষ্কহীন পাগল, পাগলের কাজের মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না। দুই নম্বর হলো শিশু বাচ্চা যে কাজ করে এটার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না। এছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ কাজ করে প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য বিনা কেউ কাজ করে না। ঠিক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কে জন্য? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের পাওনা হলো আল্লাহ তাআলার, আমরা আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর আল্লাহ তাআলার পাওনা হলো আমাদের কাছে আল্লাহ তাআলার ইবাদত করা। যেহেতু আমরা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে রহস্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। এই ইবাদত গুলা করলে আল্লাহ তাআলার পাওনা আমাদের দ্বারা উদ্দেশ্য পূরণ হবে এবং আল্লাহ তাআলার পাওনা আমাদের কাছে, আমরাও পাওনা আল্লাহ তাআলার কাছে জান্নাত আমরা পাইব, আল্লাহ তাআলা দান করবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার যে বিষয়বস্তু, আজকে বক্তৃতার বিষয়বস্তু হলো তওবা। তওবা সম্পর্কে, তওবা হলো মানুষের জীবনের মধ্যে যত গুনাহ হয়, মানুষের মধ্যে মানুষ বলতেই গুনাহ আছে। এমন কোন মানুষ নাই, যদিও সে ওলি হয়, গৌস হয়, কুতুব হয়, আফদাল হয়, তার মধ্যেও গুনাহ আছে। মানুষ বলতেই গুনাহ আছে, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। যদি কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ গুনাহ করত না, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত জাতিকে কি করলেন না, ধ্বংস করে এমন জাতিকে সৃষ্টি করলেন না যার দ্বারা গুনাহ হয়, আবার তারা আল্লাহ তাআলার কাছে কি করে, তওবা করে। তওবা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
মানুষের মধ্যে এক প্রকার নূর সৃষ্টি হয়, অন্তরের মধ্যে এক প্রকার নূর সৃষ্টি হয়। যখন সে আস্তে আস্তে নেক আমল করতে থাকে তখন মানুষের এই অন্তরের নূরটা আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে পুরাটা অন্তরে নূর দ্বারা ভরে যায়। পক্ষান্তরে মানুষ যখন ঈমান আনার পরে মানুষের অন্তরে যে নূর সৃষ্টি হয়, মানুষ যদি গুনাহ করতে থাকে এই নূরটা মানুষের অন্তরের মধ্যে আস্তে আস্তে কমতে থাকে এবং তার কি হয়ে থাকে, একটা প্রত্যেকটা গুনার বিনিময়ে অন্তরের মধ্যে একটা কালি, একটা দাগ, কালো একটা দাগ পড়ে যায়। এই সমস্ত কালো দাগ গুনার কারণে হয়। এই গুনার থেকে তওবা, এই সমস্ত দাগকে পরিষ্কার করার জন্য মহান রব্বুল আলামিন মেডিসিন হিসাবে তওবার আদেশ করেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা। আল্লাহ তাআলা মহব্বত করে মায়ার শরীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদাররা। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আল্লাহ তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস না বলিয়া আল্লাহ তাআলা কেন ঈমানদার বলে ডাক দিলেন? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে এমন মহব্বত করেন, এই মহব্বতের বহিঃপ্রকাশ ইয়া আইয়ুহান নাস দ্বারা করেন নাই, বরং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তারা সম্বোধন করেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মাশারান নিসা, মহিলা সম্প্রদায়কে আল্লাহ তাআলা বললেন না কেন? আল্লাহ তাআলা তো শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, মহিলাদেরকে বললেন না কেন? এখানে আমাদের প্রশ্নের উত্তর হলো যে ঈমানদারদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয় শামিল। যেভাবে সন্তান বললে ছেলে এবং মেয়ে উভয় উদ্দেশ্য হয়, ঠিক তদ্রূপ ভাবে ঈমানদার বললে ঈমানদার নর নারী উভয় উদ্দেশ্য হয়। আর কোরআনের কোথায় স্থানে আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্বোধন করেছেন? পুরুষকে সম্বোধন করলেও মহিলা এটার মধ্যে কি হয়? সম্বোধন দ্বারা মহিলা উদ্দেশ্য হয়, কারণ পুরুষের কর্তৃত্ব, পুরুষের মহিলাদের উপর কর্তৃত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবাতান নাসুহা, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করবে, আশা করা যায় আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ পারে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, এরপরে ইনশাআল্লাহ বলতেছেন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন শুধু আমি মানুষকে মাফ করব না, বরং আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইব, এমন জান্নাতে প্রবেশ করাইব যার তলদেশের মধ্যে নহর সমূহ প্রবাহমান থাকবে। আল্লাহ তাআলা এমন জান্নাতের মধ্যে মানুষদেরকে কি করাইবেন? প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশের মধ্যে নহর সমূহ প্রবাহমান থাকবে। নহর, আনহার বহুবচন নহর, নহরের বহুবচন হলো আনহার, নহর এক বচন, বহুবচন হলো আনহার। আল্লাহ তাআলা এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশের মধ্যে নহর সমূহ কি হয়ে থাকবে? প্রবাহিত হয়ে থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আনহার, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন নহর এক বচন, আনহার শব্দ ব্যবহার করা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো নহর এক প্রকার নহর না, অধিকাংশ অনেক প্রকারের নহর থাকবে জান্নাতের তলদেশে। মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, আরো বিভিন্ন বিভিন্ন কি থাকবে? মধুর নহর থাকবে, বিভিন্ন নহর থাকবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম
ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ তাআলা এমন জান্নাতের মধ্যে বান্দাকে প্রবেশ করাইবেন, যদি বান্দা আল্লাহ তাআলার তওবা করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করে বান্দাকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যে জান্নাতের তল দেশের মধ্যে নহর সমূহ প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত তো আমরা সবাই চাই, ঠিক আছে নি? সবাই আমরা কি চাই? জান্নাত চাই। জান্নাত পাইতে হলে আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে, নবী আলাইহিস সালাম মানুষদেরকে যে সমস্ত আদেশ করেছেন সমস্ত আদেশগুলো মানতে হবে, যে সমস্ত নিষেধ করা হয়েছে সমস্ত নিষেধগুলোকে বর্জন করতে হবে। বর্জন করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। যেভাবে একজন মানুষ, যেভাবে কোনো একজন চাকরকে মানুষ আনে কাজ করার জন্য, তখন সে সারাদিন যদি সে সারাদিন কোনো কাজ না করে, সে একজনের কাজের জন্য আসছে কিন্তু সে কাজ করছে না, তখন মালিক যখন দেখবে যে তার ঠিক মতো তার কাজ করছে না, তখন মালিক তার পারিশ্রমিক দিবে না। কারণ সে তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সে কি করতে হবে? কাজ করার জন্য তাকে আনা হয়েছে, কিন্তু সে কাজ করছে না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত গোলামি বন্দেগীর জন্য। কিন্তু এই মানুষ যদি আল্লাহ তাআলার বন্দেগী করে না, আল্লাহ তাআলার উদ্দেশ্য পূর্ণ না হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন না। বলছিলাম তওবা সম্পর্কে তিনটা শর্তের মাধ্যমে এই তওবাটা হবে। তিনটা শর্তের মাধ্যমে এই তওবাটা হবে। কবি বলেন তওবা খাঁটি দিলে তওবা করতে হবে, যে আমি ভবিষ্যতে যে গুনাহ করেছি, অতীতে যে গুনাহ করেছি এই গুনাহ আর করবো না, অতীতে গুনার উপর লজ্জিত, আর ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ করব না, এর প্রতিজ্ঞা করা, এটা হলো তওবা। কবি বলেন দিল মে গুনাহ কা আযম হে और ज़ुबान से तौबा, दिल में गुनाह का आज़म है और ज़ुबान से तौबा, ए तौबा नहीं है बल्कि ए खुदा की साथ एक किस्म की मज़ाक, सब बहादुर कब पे तौबा वर लुब्बे दिल अस तो बेगुनाह, सब बहादुर लुब्बे तौबा, सब बहादुर कब पे तौबा वर लुब्बे दिल अस तो बेगुनाह। কিন্তু সে মনে মনে ভবিষ্যতে গুনাহ করার ইচ্ছা রয়েছে। কবি বলেন এটা তওবা নয়, বরং এ তওবা नहीं है ए बल्कि ए खुदा की साथ एक किस्म की मजाक। পক্ষান্তরে সে এটা আল্লাহ তাআলার এবং তার দিল দিয়া আল্লাহ তাআলার কাছে এক প্রকারের কি, এটা এক প্রকারের মশকারি, তার দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে এক প্রকারের মশকারি করলো। সে বলল কিন্তু আমি তওবা করলাম, কিন্তু তার অন্তর দ্বারা ভবিষ্যতে গুনাহ করার নিয়ত রয়েছে। কবি বলেন এটা তওবা নয়, বরং সেটা তার দিল দিয়া এক প্রকারের আল্লাহ তাআলার সাথে মশকারি। পক্ষান্তরে যে বান্দা ঠিক তদ্রুপভাবে অন্তর দ্বারা খাঁটি নিয়তে ভবিষ্যতে আর গুনাহ করবে না বলে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দাকে তার সমস্ত গুনাহ বাধা মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। তওবা সম্পর্কে বিভিন্ন ঘটনা আছে। বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার একজন বড় ওলি ছিলেন। তিনি জীবনের প্রথম ধাপে মালিক ইবনে দিনার জীবনের প্রথম দিক থেকে মালিক ইবনে দিনার বলেন আমি বেশি বেশি করিয়া মদ পান করতাম, মদ পান করে আমার নেশা এবং পেশা ছিল, মদ পান করা ছাড়া আমার আর কোনো কিছু ছিল না। মালিক ইবনে দিনার বলেন আমি যখন বেশি বেশি করিয়া মদ পান করতাম, মদ পান করে আমার নেশা ছিল, কিন্তু কিছুদিন পরে যখন মালিক ইবনে দিনার বিবাহ করলেন, বিবাহ করার পরে মালিক ইবনে দিনারের গর্ভ থেকে একজন সন্তান হলো, ওরস থেকে একজন সন্তান হলো, মেয়ে সন্তান। তখন মালিক ইবনে দিনার যখন এই মদ পান করার জন্য পেয়ালার মধ্যে মদ ঢালতেন,
তখন তার এই মেয়ে এই মদের মধ্যে পানি মিশিয়ে দিত। তখন মালিক ইবনে দিনার বলেন, কিছুদিন পরে যখন তার এই শিশু মেয়ে সন্তানটা মারা যায়, মালিক ইবনে দিনার বলেন, আমার অনেক কষ্ট হলো যে আমার একজন মেয়ে সন্তান আমি আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, কিন্তু সে এবং ইন্তেকাল করলো, আমার মনের মধ্যে অনেক কষ্ট। তখন আমি কষ্ট নিয়া যখন একদিন রাতের বেলা, আমি জুমার দিন রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে আকাশের মধ্যে, এবং আঘাত সূর্য চলে আসছে, মানুষগুলো জমিগুলো তামা হয়ে গেছে, মানুষগুলো হাহাকার করতে যাচ্ছে, মানুষগুলো হাহাকার করতেছে, কারো এবং গানে কারো এবং হাঁটু পর্যন্ত হয়ে গেছে, কারো বুক পর্যন্ত হয়ে গেছে, কারো গামের মধ্যে হাবুডুবু খাইতে আছে। এমন অবস্থায় আমি দেখলাম একটা সাপ আমাকে হা করে আমার দিকে দৌড়ে আসছে। মালিক ইবনে দিনার বলেন, আমি দৌড়তে লাগলাম, আমি দৌড়তে লাগলাম, দৌড়তে লাগলাম, দৌড়তে দৌড়তে সাপটা আমার দিকে হা করে দৌড়তে লাগলো। এমন সময় আমি দৌড়তে দৌড়তে একজন বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ। মালিক ইবনে দিনার বলেন, আমি বৃদ্ধ লোককে বললাম, হে বৃদ্ধ লোক, একটা সাপ আমার দিকে হা করে আমার আসছে আমাকে খাওয়ার জন্য, তুমি কি আমাকে এই সাপ থেকে, সাপের খোঁজ থেকে রক্ষা করতে পারবে কিনা? মালিক ইবনে দিনার বলেন, এই বৃদ্ধ লোক বলল, হে বাবা, আমি অতি দুর্বল, আমি তোমাকে এই সাপ থেকে রক্ষা করতে পারবো না, আমি এই সাপ থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। তোমাকে আমি তবে বলে যাই, ওই দেখো জান্নাতের একটা বালাখানা দেখা যায়, সেখানে যাও। বসলাম, একটা পাহাড়ের উপর গেলাম, পাহাড়ের উপরে গিয়া দেখি সেখানের মধ্যে এবং সেখানের মধ্যে এবং কোনো কিছু নাই। তখন আমি আবার উল্টা সবটাও আমার দিকে আইতে আছে। তখন আমি দৌড়তে দৌড়তে একটা জান্নাতের একটা বালাখানা দেখলাম, সেখানে রূপার কপাট লাগানো প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে, এবং সেখানে গিয়ে দেখলাম যে এবং এবং কি রেশমের পর্দা, রেশমের পর্দা। তখন আমি সরাইলাম, সরাইয়া ডাক দিলাম, তখন সেখান থেকে দেখলাম কিছু শিশু সন্তানেরা, যারা দুনিয়াতে শিশু থাকতে মারা যায়, তারা জান্নাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকে, সেখানে মধ্যে জন্য একটা বালাখানা রয়েছে। সেখান থেকে তারা শিশু সন্তানগুলা প্রত্যেকে দৌড় দিয়ে আমার কাছে চলে আসলো, এবং আমার শিশু সন্তান, যে মেয়েটা শিশু অবস্থায় মারা গিয়েছিল, সেও আমার দিকে দৌড়ে আসলো, আইসা আমার কুলে উঠে গেল। কুলে উঠে যাওয়ার পরে আর দেখি সাপ আমার দিকে অগ্রসর হয় না। তখন বিখ্যাত সাহাবী মালিক, বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার বলেন, আমি যখন আমার মেয়ে সন্তান আমাকে নসিহত করলো, আলাম ইয়ানিল্লাযী আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতটা পড়িয়ে আমার দিকে আমাকে নসিহত করলো যে এখনো কি সময় আসে নাই, এখনো কি তুমি গুনাহ করতে তোমার মন চায় নাই, তুমি এবং গুনাহ ছাড়ো না কেন, গুনাহ ছাড়িয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। তখন বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার বলেন, আমি তখন আমার এই মেয়ে সন্তানকে প্রশ্ন করলাম। প্রথম নম্বর প্রশ্ন হলো, সে সাপটা কে, সাপটা কি? সাপটা আমাকে দৌড়াইলো, এই সাপটা কি? তখন তার মেয়ে সন্তানটা কি উত্তর দিল, ও আব্বাজান, ও আব্বাজান, এই সাপটা হলো তোমার জীবনের এবং বদ আমল, তোমার জীবনের বদ আমল, যে বদ আমল করার কারণে এই বদ আমল সাপের আকৃতি ধরে তোমাকে দৌড়াইছে। কিন্তু এবং তখন এই মালিক ইবনে দিনার বলেন, সেটা আমি বুঝলাম যে এটা সাপ হলো আমার বদ আমল, কিন্তু আমি যখন পথের মধ্যে এক বৃদ্ধ লোককে পাইলাম, বৃদ্ধ লোক আমাকে কোনো উপকার করতে পারলো না। বৃদ্ধ লোকটা কি, কে? তখন তার মেয়ে সন্তান বলল, বাবা, এই বৃদ্ধ লোকটা হলো আপনার জীবনের নেক আমল, আপনার জীবনের নেক আমল অতি দুর্বল, আর আপনার জীবনের বদ আমল বেশি বেশি হওয়ার কারণে সাপ হয়ে দৌড়ায়, আপনার নেক আমল আপনাকে সাহায্য করতে পারে না। তারা দুনিয়ার মধ্যে যতগুলো নাম ছিল, সমস্ত নামগুলা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। পৃথিবীর মধ্যে যা হবে, কিয়ামত পর্যন্ত যা হইবে, সবগুলো জিনিসের নাম আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে শিক্ষা দেওয়ার পরে